জীবনের কঠিন পথ জয় করার গল্প। ছোট্ট বাঁশের চারা। একদিন এক যুবক তার গুরুর কাছে গিয়ে জীবনের সমস্যা ও ব্যর্থতার কথা জানাল। সে বলল, গুরুজি, আমি অনেক চেষ্টা করেও সফল হতে পারছি না। বারবার ব্যর্থ হচ্ছি। কেন এমন হচ্ছে? গুরু হেসে বললেন, চলো তোমাকে একটা গল্প বলি। তিনি বলতে শুরু করলেন, একদিন এক কৃষক তার বাগানে বাঁশ ও ফার গাছের চারা লাগাল। ফার গাছ দ্রুত বড় হতে লাগল, কিন্তু বাঁশের চারাটি দেখতে খুবই ছোট আর দুর্বল লাগছিল। কৃষক অনেক দিন ধৈর্য ধরে অপেক্ষা করল। 5 বছর পর বাঁশের চারা হঠাৎ করে দ্রুত বেড়ে উঠতে শুরু করল। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা বিশাল আকার ধারণ করল। গুরু থামলেন এবং বললেন, তুমি কি জানো কেন এমন হলো? গুরু বললেন, প্রথম 5 বছর ধরে বাঁশের চারা মাটি তলায় শিকড় গেড়ে শক্ত ভিত তৈরি করছিল। শক্ত ভিত না থাকলে এত বড় হয়ে ওঠা সম্ভব হতো না। ফার গাছ তাড়াতাড়ি বড় হলেও তা টিকে থাকে না, কিন্তু বাঁশ ধৈর্য ধরে নিজেকে প্রস্তুত করেছিল। গুরু আরও বললেন, তোমার জীবনেও হয়তো একই ঘটনা ঘটছে। তুমি হয়তো এখনই সফলতা পাচ্ছ না, কিন্তু তুমি আসলে নিজেকে বড় কোনো অর্জনের জন্য প্রস্তুত করছো। ধৈর্য ধরো, পরিশ্রম করো এবং নিজের প্রতি বিশ্বাস রাখো। সঠিক সময় এলে তুমি নিশ্চিত বড় কিছু অর্জন করবে। এই গল্প থেকে আমরা শিখি, জীবনে বড় কিছু পেতে হলে ধৈর্য এবং পরিশ্রম করতে হয়। প্রাথমিক ব্যর্থতা আমাদের শেখায় কিভাবে মজবুত ভিত্তি গড়ে তুলতে হয়। তাই কখনো হতাশ না হয়ে নিজের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে হবে।